সম্প্রতি একই গ্রামের ৫ জন মানুষ রেল লাইনে প্রাণ হারিয়েছেন। ভাবুন তো, ট্রেনের মতো বিশাল একটি জিনিসের শব্দ শুনতে না পাওয়াটা আপনার আমার কাছে অদ্ভুত মনে হলেও এর পেছনে রয়েছে শব্দবিজ্ঞানের কিছু সূত্র। চলুন জেনে নেই কী সেই শব্দবিজ্ঞানের সূত্র। ১. ডপলার ইফেক্ট। ট্রেন যখন খুব দ্রুত গতিতে আপনার দিকে এগিয়ে আসে তখন শব্দের তরঙ্গগুলো সংকুচিত হয়ে যায়। ট্রেনের ইঞ্জিনের শব্দ বাতাসের বেগের চেয়ে খুব বেশি এগিয়ে যেতে পারে না, ফলে ট্রেনটি খুব কাছে না আসা পর্যন্ত শব্দের তীব্রতা সেভাবে বোঝা যায় না। ২. সাউন্ড প্রজেকশন। আধুনিক ট্রেনের ডিজাইন এমনভাবে করা হয় যাতে বাতাসের বাধা কম হয়। এর ফলে ট্রেনের সামনের অংশ বাতাস কেটে বেরিয়ে যায় এবং ইঞ্জিন বা চাকার ঘর্ষণের শব্দগুলো ট্রেনের দুই পাশে বা পেছনের দিকে বেশি ছড়িয়ে পড়ে। সরাসরি ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে শব্দ পৌঁছাতে অনেক দেরি হয়, যার কারণে একজন মানুষ শব্দ হওয়ার আগেই সব কিছু শেষ হয়ে যায়। ৩. অডিটরি মাস্কিং। আমাদের মস্তিষ্ক অনেক সময় উচ্চ কম্পাঙ্কের শব্দের চেয়ে পারিপার্শ্বিক অন্য শব্দে, যেমন বাতাসের শোঁ শোঁ শব্দ বা দূরবর্তী কোনো আওয়াজে বেশি মনোযোগ দেয়। একে বলা হয় অডিটরি ট্যানেলিং। যখন একজন মানুষ রেল লাইনের ওপর থাকে এবং খুব বেশি আতঙ্কিত বা অন্যমনস্ক থাকে তখন তার মস্তিষ্ক ট্রেনের হর্নের মতো গুরুত্বপূর্ণ শব্দকে ফিল্টার করে বাদ দিয়ে দিতে পারে। এই বৈজ্ঞানিক কারণগুলোই সম্প্রতি একই গ্রামের ৫ জনের মৃত্যুর পেছনে কাজ করেছে। আতঙ্ক, ভুল সিদ্ধান্ত আর শব্দ বিভ্রান্তি তাদের জীবন কেড়ে নিয়েছে।